হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো কালী পুজো পরের দিন সকাল। এই যে সকালবেলা সবাই মিলে বসে বলছি চা খেয়ে নিয়ে এখন সবাই মিলে আনাজ কাটছি। আনাজ কাটতে কাটতে গল্প হচ্ছে। আনাজ কাটা হচ্ছে, এই যে নোটে শাক কাটা হচ্ছে, নোটে শাকের চচ্চড়ি হবে। আর ওদিকে সবাই বরমশাই আছে, দিদিভাইরা আছে, সবাই মিলে আনাজ বানাজ কেটে নিলাম, নিয়ে টিফিনের জন্য আলু চচ্চড়ি বানানো হয়েছিল। আর তাই দিয়ে এখন সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে। আর মুড়ি ফুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্না বসানো হবে। এখনও রান্নাবান্না হয়নি। এই যে আমার বোন আছে, ভাগনা আছে, জামাইবু আছে, দিদিভাইরা আছে, সবাই আছে। সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি। নিয়ে এই যে মুড়ি খেয়েই চদিভাই রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে শাক চচ্চড়ি হচ্ছে। আর আমাদের ওপর ঘর হচ্ছে নিচেতে হচ্ছে না, রোদ্দুর বাইরে হচ্ছে না, জায়গাটাও ছোট, তাই জন্য ওপরেতেই রান্নাবান্না হচ্ছে। আর আজকেও তো রান্নাবান্না করতে হচ্ছে না, দিদিভাই সব রান্না করে ফেলছে, আর আমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই যে ভিডিও করে বেড়াচ্ছি সববার। আর রান্নাবান্নাও করতে হচ্ছে না, বেশ কি মজায় কাটছে। ননদরা এসেছে বলে আনন্দও হচ্ছে। আর সব রান্নাবান্নাই হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে। চিকেনটা হলেই হয়ে যাবে। আর ছদ্দি ভাই রান্না করছিল, আর বরমশা একবার বসে পড়েছে, একটু বরমশাও নেড়ে দিচ্ছিল, চিকেনটা একটু কষছিল। আর আজকে রান্নাবান্না হয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর মুগের ডাল, নোটে শাক চচ্চড়ি, আর চিকেন কষা। আর কালকের তো আমের চাটনি হয়েছিল, সেটাই আছে। পাঁপড়ও কালকের আছে, ব্যাস এই দিয়ে খাওয়া। হ্যাঁ, আর একটা হয়েছে ডিমের শাক হয়েছে, বেগুন দিয়ে ভাজা। এই হয়েছে আজকে রান্নাবান্না। আর চিকেনটা হলেই হয়ে যাবে, আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর হয়ে যাবে কি, হয়েই গেল, এই যে রান্নাটাও হয়েই গেল। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। খাওয়ার আগে একটু বেরোলাম, ঠাকুর বেরিয়ে গেছে, ঠাকুর চলে যাচ্ছে আর ভাসানের জন্য, তাই জন্য সবাই মিলে একটু যাচ্ছি, ঠাকুরটা দেখে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি করে রান্নাবান্না মিটিয়ে আসলাম, যে ঠাকুর ভাসান দেখবো বলে। ও বাবা, এসে দেখি ঠাকুর এখনও নিয়েই যায়নি। অর্ধেক রাস্তায় এসে রেখে দিয়েছে, বরণ করে খালি দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এখন সব কিছু রেডি সেডি করছে, তারপরে নিয়ে যাবে। তাই জন্য আমরা ঠিক করলাম যে এখন খাওয়া দাওয়াটা সেরে আসি, এসে ভাসানটা দেখবো। আর তাই জন্য এই যে ভাগনারা জামাইবু সব ভিড়ের মধ্যে কোথায় চলে গেছে খুঁজে পাইনি, ওদেরকে খুঁজে নিয়ে বাড়ি যাচ্ছি, গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার আসবো, এসে ভাসান দেখবো। আর এই যে এসে সবাইকে খেতে দিচ্ছে, এখন ছদিভাই খেতে দিচ্ছে, জামাইবু আছে, ভাগনারা আছে, আমার বোন আছে, সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর তার এর ঘরে হচ্ছে আয়ুষ, আর এই যে আয়ুষের মানুষকে খাইয়ে দিচ্ছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো। সবার খাওয়া গেছে, এবার আমরা বসে পড়েছি। দিদি ভাইরা আছে, ভাগ্নি আছে, আমার যা আছে, বরমশাই আছে, আর আমরা আছি। আর এই যে আমার বোন জানলা দিয়ে উঁকি মারছে। এবার সবাই মিলে খেয়ে দিয়ে চলে আসলাম ঠাকুর ভাসান দেখতে। ও বাবা, এসে দেখি ঠাকুর অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছে, এসে নাচ করছে। মনে হচ্ছে সেই বিকাল 4টে-5টা বাজিয়ে দেবে। প্রচণ্ড দেরি করে, এত নাচ করে কি বলবো। আমরা এসে একটা গাছতলা ছাওয়া আছে, সেখানে এসে দাঁড়িয়ে আছি। আর এদিকে ঠাকুর আস্তে আস্তে নাচ করতে করতে নিয়ে যাচ্ছে।
সেই দুপুরবেলা খেয়ে দিয়ে গিয়েছিলাম ঠাকুর ভাসান দেখতে, আর আসলাম সেই 4:30-5টা, বিকেল বাজিয়ে দিল। এত দেরি হচ্ছিল কি বলবো, মনে হচ্ছিল যে চলে যাই আর ভাসান দেখবো না, কিন্তু এসে যখন পড়েছিলাম কি করব, আসতেও পারিনি, দেখেই তারপরে আসলাম। প্রচণ্ড দেরি করে ভাসান করতে। আর এসে দেখি দিদিভাইরা সব রেডি হয়ে বেরিয়ে পড়ছে বাড়ি যাবে বলে। দিদিভাইদের টোটো গাড়ি করা আছে, আসছে সবাই মিলে চলে যাচ্ছে। যে মাসি শাশুড়ি আছে, মেজদি ভাই আছে, ছোটদি ভাই গাড়ি করে যাবে, এখানেই কাছে পরে যাবে। আর বেশ দুদিন কি সুন্দর মজা আনন্দ কাটছিল, সবাই এসেছিল, হই হই করে কাটছিল, দিদিভাইরা ছিল, কি মজা হচ্ছিল। এই দুটো দিন যে এত মজা আনন্দ করে কাটলো কি আর বলবো আপনাদেরকে। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে দিদিভাইরা যখন চলে যাচ্ছিল। আর এই যে দিদিভাইদের গাড়ি এসে গেল, এখন চলে যাচ্ছে। যাই হোক, আবার সামনের বছর আনন্দ হবে সবাই মিলে। আর কিছুদিন পরেই অবশ্য সবাই মিলে আবার দেখা হচ্ছে। সর্দি ভাইদের বাড়ি কালী পুজো আছে, সেখানে যাচ্ছি আবার, সেখানে সবাই আসবে, সবাই মিলে মজা আনন্দ হবে। আমাদের তো এইভাবে মজা আনন্দ লেগেই থাকে একটার পর একটা। আর ভীষণ তো মজা করি আমরা যখন সবাই থাকে। যাই হোক, অনেক বকবক বকবক করেই যাচ্ছি আমি। এই যে এখন সবাই চলে যাচ্ছে, সবাইকে টাটা বলে দিই। এবার সর্দি ভাইরাও চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ করছে। যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। আপনাদেরকেও তাহলে টাটা বলে দিই, টাটা।